নভেম্বর থেকে 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার নিয়ে নতুন করে যাতে কোনো রাজনৈতিক ইস্যু তৈরি না হয় সে বিষয়ে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। গত 3 মাসে বিভিন্ন স্তরের নির্বাচন কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি মোট 18টি ক্ষেত্রে নির্বাচনী সংস্কারে পদক্ষেপ করেছে কমিশন। শুক্র ও শনিবার ফের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে ডেকে বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার। ইতিমধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেছেন, দেশ জুড়ে ভোটার তালিকায় আর কোনো ডুপ্লিকেট নম্বরের এপিক কার্ড নেই। একটি ভোটের বুথে সর্বোচ্চ 1200 ভোটার ভোট দিতে পারবেন। বহুতল ও কলোনিগুলিতে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য সরাসরি ভারতের রেজিস্ট্রার জেনারেলের দফতরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে কমিশনের সিস্টেমকেও। ভোটাররা যাতে সহজেই বুথ লেভেল আধিকারিকদের চিহ্নিতকরণ করতে পারেন সেভাবেই তৈরি হয়েছে আই কার্ড। একই সঙ্গে ভোটার ইনফরমেশন স্লিপ ভোটারদের গ্রহণযোগ্যতা অনুযায়ী আকর্ষণীয় করা হয়েছে। এরই পাশাপাশি বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে মোবাইল ব্যবহারেও বিধিনিষেধ জারি করা হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র মোবাইল সুইচ অফ করে রাখা যেতে পারে বলে নির্দেশ নির্বাচন কমিশনের। প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বর মাসেই হবে বিহারের বিধানসভা নির্বাচন। এরপর 2026-এ পরপর নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে। 2027-এ বিধানসভা নির্বাচন রয়েছে মণিপুর, পাঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ডে। স্বাভাবিকভাবেই এই গোটা কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক পরিকাঠামোয় ভোটাধিকারের সাংবিধানিক অধিকার রক্ষা ও আরও বেশি করে দেশের মানুষকে ভোটদান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।